অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের যে অধিকার, তাদের কথা বলার অধিকার, তাদের বাক স্বাধীনতা সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আজকে আমরা এই গত 6 মাসে কি দেখেছি? আজকে যখন সরকারের কেউ সমালোচনা করে, যৌক্তিক সমালোচনা করেন, যৌক্তিক সমালোচনা করলে সেটিকে এই তারেক রহমানের সরকার অ্যাপ্রিসিয়েট করতেছেন। তাহলে এবং এই যে দীর্ঘদিন ধরে আমাদের যে অর্থনৈতিক যে আমাদের অচলায়তন, আমাদের যে অচলাবস্থা, সেটি দূর করার জন্য আজকে তারেক রহমান সরকার বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সত্ত্বেও জান প্রাণ উজাড় করে চেষ্টা করে যাচ্ছেন, ঠিক কিনা ভাই? তারপরে দেখবেন যে একটি গোষ্ঠীর ঘুম হারাম, একটি গোষ্ঠীর কেননা তারা চায় না, তারা বাংলাদেশের পক্ষে কখনোই ছিল না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। তারা চায় না যে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। তারা চায় না যে বাংলাদেশের মানুষের মধ্যে যে রাজনৈতিক সহনশীলতা এবং স্থিতিশীলতা বজায় থাকুক, এটা তারা চায় না। আমরা ধিক্কার জানাই তাদেরকে। এবং আমরা এখান থেকে আপনাদের অনুরোধ করতে চাই, আমরা আপনাদেরকে গুপ্ত সুপ্ত হিসাবে অভিহিত করলাম না। 180 দিন কি বলে? 180 দিন কি বলে? 180 দিন কি বলে? আমরা চাই যে আপনারাও আজকে আস্তে আস্তে বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, কোন গোষ্ঠী স্বাধীনতার বিরোধিতা করে তার নিজ দেশে টিকে থাকতে পারে না। কিন্তু আপনারা গুপ্ত সুপ্ত অবস্থায়, আজকে আপনারা গুপ্ত সুপ্ত অবস্থায় আপনারা সকল গন্ধে ঢুকে গিয়েছেন।